জিনিসে একজন গুরু থাকা দরকার, যে কোনো সেক্টরে, যে কোনো বিষয়। আমি এই জিনিসটা প্রথম যখন 2 মাস করছি, ঠান্ডা লাগলে, জ্বর হইলে বা দেখা গেছে একটু চুনা পায়খানা করলে কি করতে হইব, মানে এত টেনশন। আর এখন তো টেনশন তো রিলিফ সুযোগ শেষ, যখনই কোনো কিছু হইতেছে বা এই সমস্যা ফোন দিতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটা সমস্যা হয়েছে ট্রিটমেন্ট দিছি, সব ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সুমন বার্মিন থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আসছি সিফাত ভাইয়ের খামারে। সিফাত ভাইয়ের আগে 2-1টা ভিডিও আছে আমার খামারে, দেখেছেন আপনারা। আমরা সিফাত ভাইয়ের খামারে আসলাম। আমরা সিফাত ভাই আছে খামারের পিছনে, আমরা সিফাত ভাইয়ের সাথে কথা বলবো। সিফাত ভাই যে খামার পরিচালনা করছেন, কি অবস্থা, খামারে কি আপডেট, আমরা সবকিছুই আপনাদেরকে তুলে ধরবো। আমরা এই ভিডিও স্কিপ করবেন না, আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন সিফাত ভাই কেমন কাজ করছে, তার খামারে কি আপডেট সব জানতে পারবেন। আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। সিফাত ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আসেন। আছেন ভালোই? জি আলহামদুলিল্লাহ ভাই। এলো আমাদের সিফাত ভাই। সিফাত ভাই, আপনি যখন আমার সাথে কাজ করা শুরু করেছেন, তখন আপনার খামার আমরা কয়টা মুরগি দিয়ে কাজ শুরু করেছিলাম? 12টা আর 18টার মতো বাচ্চা ছিল তখন। 12টা 18টার মতো বাচ্চা ছিল। আলহামদুলিল্লাহ এখন আপনার খামারে টোটাল কয়শো মুরগি আছে? 300 প্লাস। 300 প্লাস। দেখেন আমার সিফাত ভাই কতদিন হলো আমরা কাজ করছি? 3 মাস না ভাই, 3 থেকে 4 মাস হবে ভাই। 3 থেকে 4 মাসের মাথায় দেখেন এমন একটা উদ্যোক্তা, আপনারা যদি সিফাত ভাইয়ের মতো যদি কাজ করেন, আমি আশা করবো ইনশাল্লাহ আপনার এই প্রজেক্টে লস হবে না। দেখেন সিফাত ভাই মাত্র 12টা থেকে 18টা মুরগি দিয়ে শুরু করেছে, এখন আলহামদুলিল্লাহ 3 থেকে 4 মাসের মাথায় 300 প্লাস আমাদের এখানে মুরগি আছে। আমি মুরগিগুলো আপনাদেরকে দেখাবো, আপনার মুরগিগুলো দেখলে অরিজিনাল দেশি পিওর মুরগি। আমরা আরো অনেকগুলো বিট বাড়াচ্ছি, আমরা আরো প্ল্যান করতেছি, আমরা প্রজেক্টটা আরো অনেক বড় করে নিয়ে যাব। আমরা এটা একটা বিজনেস আকারে করেছি, আমরা এটা বিজনেস আকারে আরো বড় করে আমরা আরো করবো ইনশাল্লাহ। আপনারা সবকিছু দেখতে পারবেন। এখন দেখেন আমি আপনাদের মুরগিগুলো দেখাচ্ছি, মুরগিগুলো দেখেন প্রতিটা খোপে মুরগি ভরপুর, আপনারা যা বিশ্বাস করবেন না। দেখেন মুরগি আর মুরগি, আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালোই। ভাই ডিম কেমন পাচ্ছেন? ডিম এখন ডিমের মুরগি আসছে আমাদের ওই 16টাই। 16টা ডিমের মুরগি থেকে সব বাচ্চা দেখেন, আপনি মুরগি কালার গুলো দেখেন মাশাআল্লাহ, দেখেন কি চকচক করতেছে। ভাই ওটা বয়স কতদিন? এটা 3.5 মাস। দেখেন 3.5 মাসের বাচ্চা, দেখেন কি কালার মাশাআল্লাহ। দেখেন সবগুলো খোপে মুরগি, সবগুলো মুরগি আর মুরগি। দেখেন আমরা S9 S5 অ্যান্টি কিল ভ্যাকসিন গুলো করেছি। দেখেন মুরগি প্রতি খোপে মুরগি। ভাই এগুলো বয়স কতদিন? এটা 2.5 মাস। 2.5 মাস না? মাশাআল্লাহ। দেখেন আপনারা যাদের মুরগি দরকার হবে, যে আপনারা দেখেন আমি এই গটা দেখি, এটা ভিতরে মুরগি দেখেন, আরো এখানে সব বাচ্চা আর কি। দেখেন সব বাচ্চা দেখাচ্ছি। ও দেখেন থাক এগুলা বয়স কতদিন? ভাই এগুলা 2 মাস। 2 মাস বয়স না, এটা 45 দিন। 45 দিনের বাচ্চা। আমি বুঝাতে পারতেছি না যে ভিডিওতে কেমন আমি দেখাতে পারতেছি কিনা। সামনে দেখেন আপনারা দেখেন মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ, দেখেন কালার কি চকচক করতেছে। এটা তো 27 দিন। এটা ছোট বাচ্চা। প্রতিটা খোপে মুরগি দেখেন। দেখেন মুরগি আর মুরগি, ভাইয়ের মুরগির অভাব নেই। মাত্র 18টা 15 16টা 17টা দিয়ে দেখেন বাচ্চা আর বাচ্চা মুরগির, অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। আমার এখানে ভাই আরো কিছু প্রজেক্ট নিয়েছে কোয়েলের, এগুলো কোয়েলের প্যারেন্টস, এগুলো থেকে বাচ্চা বের করা হয়েছে। কোয়েলের বাচ্চা সব মুরগি আর মুরগি। ভাই কোনো মুরগি মূলত বিক্রি করেছেন? না, আমরা খাবার জন্য মানে স্থানীয় কয়েকজন নিচে। হ্যাঁ ওইভাবে আর কি, ইচ্ছা নাই কিন্তু আসছে অনেকে, দেই না আমরা। আচ্ছা এখন ভাই আপনি যে 3-4 মাস কাজ করছেন, আপনি কি মানে কি বুঝতেছেন? এর আগে তো আপনি মুরগি পালন করেছিলেন। এর আগে পালন করছি কিন্তু ওইভাবে আর কি সার্ভাইভ করতে পারিনি আমরা। আমরা আগেবার 15 মুরগি আনছিলাম,
15 রাতে মাত্র ওই একটা মুরগি টিকছে আমাদের। তারপরে আমার সাথে কাজ করার আগে, হ্যাঁ কাজ করার আগে আর কি। তারপর আবার 12টা মুরগি আনার পরে আপনার সাথে যোগাযোগ করলাম, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখন সবকিছু আলহামদুলিল্লাহ। দেখছেন মাত্র 12টা 16টা মুরগি দিয়ে এখন বাইরে খামারে 300+ মুরগি। বড় ধরনের কোনো সমস্যা হয়েছিল? বড় ধরনের সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই, কিন্তু 2-1টা মুরগি খালি শুধু ঠান্ডার সমস্যা। আলহামদুলিল্লাহ 2-3 দিন পর আবার ঠিক হয়ে গেছে। আপনারা যে ওষুধের ট্রিটমেন্টটা দিচ্ছেন, আমাদের এখানে কিছু মুরগি কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। আমরা রেগুলার নিয়মিত আমরা ভ্যাকসিন গুলো করাচ্ছি, দৈনিক যে ট্রিটমেন্ট গুলো মেডিসিন গুলো আমরা দিচ্ছি। দেন হচ্ছে ভাইয়ের একটা প্রবলেম হয়েছিল মাঝখানে 2-1টা মুরগির মধ্যে চোখে একটু সমস্যা হয়েছিল, আমরা 2-3 দিন মেডিসিন দিয়েছি, ইনশাল্লাহ মুরগি রিকভার হয়ে গেছে। আপনাদের যাদের দেশি মুরগি দরকার, ডিমে আসবে বা 2 মাসের বাচ্চা 1 মাসের বাচ্চা, যদি কারো যদি দরকার হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সিফাত ভাই নাম্বার দিয়ে দেবো। আপনারা এখানে এটা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ বন্দরে নারায়ণগঞ্জ বন্দরে একেবারে মেইন রোডের সাথেই আপনারা সারা বাংলাদেশ থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। অরিজিনাল পিওর মুরগি এন্ড দেন হচ্ছে এগুলো S9 S5 কিল ভ্যাকসিন করা, আমরা আজকে এগুলো করেছি, সবগুলো মুরগি করা আছে। আপনাদের যদি কারো যদি বাচ্চা দরকার হয় আপনারা কন্ট্যাক্ট করবেন, আমরা বাচ্চা পৌঁছে দেব ইনশাল্লাহ। এখন ভাই আপনার এই ছাড়া তো কোনো সমস্যা হয়নি না? আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই আমাদের। এখন আমাদের প্ল্যান কি? আপনার প্ল্যানটা কি এখন বলেন? আমাদের প্ল্যান হচ্ছে আমাদের বাইরে যে একটা সেট করার চিন্তা ভাবনা আছে, আমরা টাইগার মুরগি নিয়ে কাজ করবো আর কি, পাহাড়ি মুরগি যেটাকে বলা হয়। আপনি তো বলছেন বাচ্চা দিবেন, এখন থেকে কাজ করবো আর কি। আপাতত 3টা আছে আমাদের কাছে। আমরা এখানে টাইগার মুরগি আছে, আমরা পাহাড় মুরগি একটা বেস তুলবো, পাহাড় মুরগি আমরা প্যারেন্টস করবো একটা পাহাড়ি হাজালাজ্জা, তার সাথে পাশাপাশি আমাদের দেশি মুরগিও থাকবে। আপনারা দেখেন ভাই কিছু খাঁচা আমি আপনাদের দেখাই যে কিভাবে খাঁচা বানাতে হয়। ভাই দেখেন খাঁচাগুলো বানাচ্ছে, এটার ভিতরে আছে দেখেন এই যে খাঁচাগুলো ভাই তৈরি করতেছে, এগুলো সব খাঁচা হবে, এটা কমপ্লিট হয় নাই। আমি বাইরে একটা খাঁচা দেখাচ্ছি আপনাদেরকে, আমি খাঁচাটা দেখে আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে। এই দেখেন একটা খাঁচা বানিয়েছে কত সুন্দর করে, এটিগুলোতে মাংস মুরগি আপনারা বাচ্চা বোর্ডিং এর পরে মাংস মুরগি আপনারা রাখতে পারবেন, কত সুন্দর করে আপনারা খাঁচা তৈরি করেছে। আর আমরা এই জায়গাটায় সম্পূর্ণ এই জায়গাটায় আমরা মাংস মুরগি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে আমরা ছেড়ে পালন করবো এখানে। আমরা এটার সাথে বাইরের সাথে অলরেডি কথা হয়েছে, আমরা যেগুলা মাংস মুরগি আমরা এগুলাতে ছেড়ে পালন করবো, আমাদের প্যারেন্টস গুলো শুধু খাঁচায় থাকবে, আর মাংস মুরগিগুলো আমরা এটা ছেড়ে পালন করবো একদম প্রাকৃতিক পরিবেশে মাটিতে। আপনারা যাদের মুরগি দরকার হবে আপনারা শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনারা এখান থেকে মুরগি নিয়ে যেতে পারবেন। আর দেখেন ভাই এত সুন্দর করে কাজ করছে। তারপরে ভাই বড় ছোট ইনকিউবেটর আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এলো ডিম, আপনার টাইগার মুরগিরও ডিম, আপনার দেশি মুরগিরও ডিম আছে এখানে। মাশাআল্লাহ ভাই আপনার মুরগির মলগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, মুরগির মলগুলো ঠিক আছে, কত সুন্দর। মুরগি একেবারে জর্জরা, মানে কোনো রকমের কোনো কিছু নাই, খুব অ্যাক্টিভ আছে আর কি। এখন কাজ করে কি বুঝতেছেন আপনি? কাজ তো আসলে ভাই শুরু থেকে শখের জিনিস, এখান থেকে কোনো কিছু করবো ওরকম চিন্তা ভাবনা করি নাই, কিন্তু শখের জিনিস, দুজন মানুষ আছে আর কি। আমার কথা হলো যে ওরা যদি চলতে পারে এখান থেকে আর কি। দেখেন আপনারা এমন একটা উদ্যোক্তা আমরা পেয়েছি, ওনার আন্ডারে 2টা লোক এই খামার দেখাশোনা করে, বাইরে হলো যে 2টা মানুষ যেন চলে ফিরে যেতে পারে, যেন কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। আপনার কি মনে হচ্ছে আপনারা যে কাজ করছেন 4 মাস, আপনার কি মনে হচ্ছে যে একটা মানুষ তো 4 মাস 2 মাস 3 মাস কাজ করলে বোঝা যায় যে আমার সামনে ভবিষ্যতে কি করতে পারবো আমি? না আমার মানে আমি যতটুকু এখন বুঝলাম আর কি, যদি সাধনা থাকে আর ইচ্ছা শক্তি থাকে তাহলে সম্ভব। যারা নতুন খামারি হতে চাচ্ছে বা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের অভিজ্ঞতা থেকে। আসলে কি খামার সেক্টরটা আমি যতটুকু বুঝলাম আর কি, আমার বিগত 4 মাস আর আগের 2 মাস, এই দুটার মধ্যে পার্থক্য একটা জিনিস আমি বুঝলাম, এটা প্রতি মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হইব। আসলে তো বোবা পানি তো, এদের সাথে একটু সময় দিতে হইব, এদেরকে একটু যত্ন করতে হইব, জাস্ট এতটুকু আর কিছু না, সময় দিতে হইব, সবচেয়ে বড় জিনিস সময় দিতে হবে। আর হচ্ছে আপনার যদি মেডিসিন সময় যদি ধারণা যদি থাকে, বেশি যদি ধারণা থাকে, আগে আপনার রোগটা ফাইন্ড আউট। আর আপনার মুরগি কেমন মারা গেছে? আমার এই জায়গার মধ্যে মানে অসুস্থ হয়ে কোনো মুরগি মারা যায়নি না। আর সবচেয়ে থেকে আল্লাহর একটা রহমত, আমার বুড়ি এর কোনো বাচ্চা মারা যায়নি। আমার 50টা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ 50টা সার্ভাইভ করছে। হ্যাঁ, সমস্যা একটা হয়েছে, ওই আমার মানুষ ইষ্টগুলো তো নতুন, মুরগি ধরা টরা বিষয়গুলো অনেক কিছু জানে না, দেখা গেছে অনেকগুলো মুরগি পায়ে সমস্যা করছে ওনারা, 2-1টা পায়, কিন্তু আলহামদুলিল্লাহ মুরগি হ্যাঁ এই টাইপের আর কি। কিন্তু অনেক অভিজ্ঞতা, আমার থেকে ভালো অভিজ্ঞতা ওনাদের হয়ে গেছে, আপনার ম্যানেজমেন্টের মানে ওনাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা দেখেন আমরা খামারি ভাবে হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিই,
যে ম্যানেজমেন্ট মেডিসিন সম্বন্ধে এমনকি মুরগির মল দেখে কি রোগ হয়েছে সেটা আমরা সেই অনুসারে মেডিসিন আমরা এই জিনিসগুলো শিখাই। আপনি যদি দেখেন আমার এই 4 মাসে এই খামারে যে অভিজ্ঞতা হয়েছে, উনি যদি আরো 1 বছর যদি কাজ করে আমার মনে হয় না সামনে কোনো বড় ধরনের কোনো প্রজেক্ট করতে ওনার কোনো সমস্যা হবে। এখন আপনি তো মোটামুটি কি রোগ হলে তৎক্ষণাৎ একটা ট্রিটমেন্ট দিতে পারেন, এমনকি বোর্ডিং নিয়ে তো আপনার কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ বোর্ডিং এর আপনার যে মেডিসিন দেওয়া হয়েছে, যে একটা শিডিউল দেওয়া হয়েছে ওটা আপনি ফলো করছেন, আপনার বাচ্চাও মারা যাচ্ছে না। তার মানে কি বাচ্চা যেহেতু মারা যাচ্ছে না, বাচ্চার গ্রোথ ভালো আসতেছে, তাহলে আপনি বোর্ডিং 100% বোর্ডিং এর দিকে আমি একবার 100% স্যাটিসফাইড। দেখছেন আলহামদুলিল্লাহ বোর্ডিং এর দিক থেকে আমার বাচ্চা বোর্ডিং ভালো হইতেছে দেখেই প্যারেন্টস ভালো হইতেছে। হ্যাঁ এই যে 3.5 মাস আলহামদুলিল্লাহ কালকে মাপ ছিলাম 1 কেজি প্লাস এগুলো সব দেখেন বাচ্চা 3.5 মাস 1 কেজি প্লাস হয়ে গেছে দেশি মুরগি। দেখেন আপনারা আমরা এই জন্য বারবার বলি আপনারা যদি বোর্ডিং যদি ভালো যদি করতে পারেন তাহলে আপনার মুরগির গ্রোথ ভালো আসবে। কারণ আপনার বোর্ডিং অবস্থায় যদি হিট যদি ঠিক মতো না পায়, রক্ত অংশ যদি হয়, ঠান্ডা যদি লেগে যায়, তখন আপনি কি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগিরা চাপে থাকে আর দখলের ভিতরে থাকে, তখন মুরগি কিন্তু আপনার গ্রোথটা সঠিকভাবে আসবে না। এই জন্য আপনি বোর্ডিং যদি সুন্দরভাবে করতে পারেন সঠিকভাবে, আপনার যদি অল্প কয়েকদিনে মুরগির ওয়েট চলে আসবে, মুরগির কালারও সুন্দর হবে, মুরগি মারা যাবে না। যেখানে আপনার মুরগি যদি মারানো যদি না যায় তাহলে আপনি সেখানে প্রফিটে থাকবেন। আপনি বোর্ডিং করতে গিয়ে যদি মুরগি মারা যায়, আপনি ইনকিউবেটরে গিয়ে যদি ডিম যদি দেন, আপনার 200 বাচ্চা যদি বের হয় 20টা 30টা, তাহলে আপনি এদিকে আপনি লস খেতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো মুরগির সেক্টর যতটুকু বুঝলাম, ভ্যাকসিন জিনিসটা নিয়ে কোনো দুর্বলতা করা যাবে না, করা যাবে না। গা ফলে চলবোই না এটা নিয়ে। ভ্যাকসিন ঠিক থাকবো, মুরগি ঠিক থাকবো, ঠিক থাকবে। আর মনেও একটা শান্তি থাকবে যে না আমি কোনো ঝামেলা হতে হবে না। আমার ওই যে একটা মুরগি ভ্যাকসিনের তাই আমরা বুঝে গেছিলাম, ওই মুরগিটা যে একটা চিন্তা করছি আমরা, কিন্তু ওই চিন্তাও থাকবো না। ভ্যাকসিন করলে মনে একটা সাহস থাকে, জোর থাকে। এর আগে বোধহয় আপনার একটা মুরগি আনেকেট আজবের অবস্থা, আমি বলছিলাম যে ভ্যাকসিন কবে করছিলেন, আপনি বলছিলেন ভাই কয়েকদিনে ওভার হয়ে গেছিল, তৎক্ষণাৎ ভ্যাকসিন করানো হয়েছিল। এই জন্য হলো কি আপনারা, এই জন্য আমরা খামারিদেরকে বলি যে আপনারা আমাদের মুরগির মলের ছবি পাঠাবেন। আপনার ভ্যাকসিনের যদি ডিউরেশন যদি শেষ হয়ে যায়, তারপর হচ্ছে আপনার যে কোনো রোগ আসার যে সম্ভাবনা থাকে, এটা আমরা মুরগির মল থেকে বুঝতে পারি, তখন আমরা তৎক্ষণাৎ একটা ট্রিটমেন্ট দিলে আপনার খামার বড় ধরনের ঝামেলার ভিতর পড়তে হবে না। বাইরে আরো কাজ করবো, আমরা প্রজেক্ট আরো বড় করবো। আপনি ইনশাল্লাহ আপনারা বাইরে আরো অনেক ভিডিও পাবেন। আপনারা ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।